নমস্কার বন্ধুরা, সবাইকে সুশিক্ষা চ্যানেলে স্বাগত। আজকের একটা কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন, ত্রিভুজ প্লাস বর্গক্ষেত্র প্লাস বৃত্ত এই তিনটে মিলে হয় 47। আবার বর্গক্ষেত্র থেকে ত্রিভুজ বাদ দিলে হয় 7, আবার ত্রিভুজ থেকে যদি বৃত্ত বাদ দিই তাহলে হয় 5। তাহলে এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালু কত, অর্থাৎ ত্রিভুজের মান কত, বৃত্তের মান কত, বর্গক্ষেত্রের মান কত। এই অঙ্কটা খুব সহজে এবং বীজগণিতিক পদ্ধতির সাহায্যে কিভাবে সমাধান করা যায় তা অবশ্যই দেখতে হলে ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথমেই চলে আসি, এই যে সম্পর্কটা আছে, সম্পর্ক থেকে আমরা কি পাচ্ছি। দেখো, বর্গক্ষেত্র থেকে এখানে কিন্তু ত্রিভুজটা বড়, তাই এখানে বর্গক্ষেত্রটা কিন্তু ত্রিভুজের থেকে বড়, তাই এখানে বর্গক্ষেত্র থেকে ত্রিভুজ বিয়োগ করলে 7 পাওয়া যায়। আবার ত্রিভুজ থেকে যদি বৃত্ত বাদ দিই তাহলে 5 পাওয়া যায়, অর্থাৎ এখানে ত্রিভুজটা বৃত্তর থেকে বড়। তাহলে এখান থেকে আমরা একটা বিষয় পাই, দেখো সবচেয়ে তাহলে বৃত্তর থেকে ত্রিভুজ বড়, আবার ত্রিভুজের থেকে বর্গক্ষেত্র বড়। তাহলে সবচেয়ে ছোট কোনটা হলো, সবচেয়ে ছোট হলো বৃত্ত। তারপরে কোনটা হলো, তারপরে হলো ত্রিভুজ। তারপরে কোনটা হলো, তারপরে হলো বর্গক্ষেত্র। তাহলে এই তিনটে আমরা একটা যদি লাইনের সাহায্যে বোঝার চেষ্টা করি, তাহলে এইটা যদি এতটা ভ্যালু হয় তাহলে নিশ্চয়ই ত্রিভুজের ভ্যালুটা তার থেকে একটু বড় হবে, আর বর্গক্ষেত্রের ভ্যালুটা তার থেকে আরেকটু বেশি হবে। তাহলে এবারে দেখো, এখানে ত্রিভুজ থেকে বৃত্ত এদের পার্থক্য কত, 5। তাহলে এই জায়গাটা কত হলো, 5। আবার যখন আমরা বলছি বর্গক্ষেত্র থেকে ত্রিভুজ, বর্গক্ষেত্র থেকে ত্রিভুজ এর পার্থক্য কত, 7। তাহলে এই যে পার্থক্যটা, তাহলে এই পার্থক্যটা কত হবে, তাহলে বর্গক্ষেত্র থেকে ত্রিভুজের পার্থক্য 7। তাহলে বর্গক্ষেত্র থেকে ত্রিভুজ পার্থক্য কত হলো, 7। তাহলে এই জায়গাটা 7 হলো টোটাল, এখানে 7 5, তাহলে কত পার্থক্য হলো, এইখানটা 7, এইখানটা 5, তাহলে এইখানটা তোমার হলো, এখানটা 5, তাহলে এইখানটা 5 হলে এখানটা 5 হবে। তাহলে টোটাল এখানে হলো 12, আর মোট মান কত ছিল, এখানে মোট মান ছিল 47। তাহলে এই 47 থেকে তিনটের যোগফল হলো 47। তাহলে এইটার সাথে এইটা আর এইটা, এই তিনটে যোগ করলে হলে 47। তাহলে এখানে যদি আমরা একটা মান ভাবছি, এখানে যদি একটা যে কোনো মান আমরা ধরে নিই, তাহলে এখানে বৃত্ত সালে এই পুরোটা সমান হয়ে গেল। তাহলে বাকি কতটা এক্সট্রা হচ্ছে, কতটা বেশি হচ্ছে, এখানে 5 আর এখানে 12। তাহলে 12 + 5, অর্থাৎ এখানে 17 বেশি, 12 + 5 = 17 হচ্ছে বেশি। তাহলে এখানে 47 থেকে 17 বিয়োগ করলে কত হলো, 30। তাহলে এই পুরো তিনটে মান হলো 30। তাহলে 30কে 3 দিয়ে ভাগ করলে কত পাবে, 10। অর্থাৎ এই জায়গাটা হলো 10, এই জায়গাটা হলো 10, আর এই জায়গাটা হলো 10, যেটা প্রত্যেকটা ক্ষেত্রেই সমান। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, দেখো বৃত্তের মান কত হলো, তাহলে বৃত্তের মান হলো 10। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ত্রিভুজের মান কত, 10 + 5 15, আর বর্গক্ষেত্রের মান কত হচ্ছে, 10 + 5 + 7, তাহলে কত হলো, 12 10 22। তাহলে এখানে বর্গক্ষেত্রের মান হবে 22, আর ত্রিভুজের মান হবে 15। তাহলে এখানে প্রত্যেকটার মান আমরা পেয়ে গেলাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবে।